বেহাল অবস্থা ১৩ একর জায়গায় বানানো গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামের ২০১৩ সালে উদ্বোধন হয় ভেন্যুটির। গ্যালারির ছাউনি নেই বললেই চলে। চেয়ার, এসি ও সাইড স্ক্রিন সহ প্রায় সবকিছুই ব্যবহারের অনুপযোগী। যেন অযত্ন আর অবহেলার নির্মমতার সাক্ষী এক একটি অবকাঠামো। অনুশীলনের ব্যবস্থা নিয়মিত রাখতে খেলোয়াড়রা নিজেরাই মাঠটি খেলার উপযোগী রাখার কাজ করছেন। পাশে ৩ একর জায়গায় বানানো সুইমিং পুল ও জিমনেশিয়ামের অবস্থাও করুন। দীর্ঘদিন কোনো প্রতিযোগিতা বা প্রশিক্ষণ কার্যক্রম না থাকায় দিন দিন অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তদারকি করার মতো কেউ নাই মাঠে। আসলে যে ঘাস থেকে শুরু করে সবকিছুই আমরা প্লেয়াররাই করি। সুন্দর মাঠ আছে, সুন্দর উইকেট চাই যেন ঢাকা লিগের খেলাগুলো এবং বাংলাদেশ বিসিএল এর খেলাগুলো যেন এখানে হয়। শুধু ক্রিকেট স্টেডিয়ামই না, ১০৪ কোটি টাকা খরচে একই প্রকল্পে বানানো গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবস্থাও করুন। খেলার মাঠ যেন বড় ঘাসে ঢাকা জঙ্গল, অথচ ঢাকা খুলনা মহাসড়কের পাশে ১০ একর জায়গায় তৈরি করা হয় এটি। এখন সেখানে সুইমিং পুল শুকিয়ে ঘাস উঠে পরিত্যক্ত হওয়ার রূপ নিয়েছে। ভলিবল, ব্যাডমিন্টন ও হ্যান্ডবল প্রশিক্ষণের জন্য তৈরি করা ইনডোর সুবিধাগুলো পড়ে আছে অযত্নে। মেয়েদের আবাসনের জন্য হোস্টেল ভবনের অবস্থাও জরাজীর্ণ, যেন দিনের বেলা তো ভুতুরে পরিবেশ। আরো যদি আপনার খেলার ব্যবস্থা বা টুর্নামেন্ট বা লিগের ব্যবস্থা করে দেয়, তা আমার মনে হয় যে আমাদের জেলা থেকে আরো ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। যদি এখান থেকে ভালো সুযোগ সুবিধা হতো তাহলে এখানকার মেয়েরাও হয়তো অনেক বড় পর্যায়ে যেত। আমাদের স্কুল লেভেলের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা যাতে আপনার সম্পৃক্ত থাকে, তাহলে বাচ্চাদের মানসিকভাবে তারা ডেভেলপ হবে। এরই মধ্যে বিষয়গুলো জেলা প্রশাসকের নজরে এসেছে। তাই অবকাঠামোগুলো সংস্কার করে খেলাধুলার স্বাভাবিক অবস্থা ফেরাতে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই স্থাপনার বিষয়ে কিছুটা অভিযোগ রয়েছে বা এর সংস্কার নিয়ে বা কিছু কিছু বিষয়ে অব্যবস্থাপনার কথা বলা হয়ে থাকে। তো আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখেছি এবং আমরা একটা রূপরেখা তৈরি করেছি। এটা সংস্কার সম্পন্ন হলে আমরা লিগ বা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। সারা দেশে যেখানে অবকাঠামোর অভাবে খেলাধুলার চর্চা কঠিন, সেখানে গোপালগঞ্জে নষ্ট হচ্ছে তৈরি থাকা সব ব্যবস্থা।